বললেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, নবীজি জানায়া দিলেন চারটা বিষয়ের দিকে খেয়াল করে কোনো মহিলাকে বিবাহ করা হয়। এক নাম্বার, আল্লাহ নবী জানায়া দিলেন লিমালিহা, দেখা হয় মহিলাটার দুনিয়ার মধ্যে সহায় সম্পদ আছে কিনা। এটা সমাজের মানুষ দেখে কিনা? আপনারা তো দয়ালু মানুষ, সামনে ফাঁকা জায়গা, এই যে মানুষগুলা খুব কষ্ট করে আইতেছে। শীত কি খুব বেশি? হ্যাঁ, খুব বেশি? হ্যাঁ, বেশি না হলে একটা তাকবীর দিয়া 2 কদম আগায়া যাবেন। তাকবীরের ভিতর দিয়া লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। সবাই আরো আগান, আরো আগান। হ্যাঁ, মাশাআল্লাহ। যার যার সামনের ফাঁকা জায়গা পূরণ করি। নারায়ে তাকবীর। আরো জোরে পিছনের এরা বলেন না লিল্লাহি তাকবীর। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন, পড়েন আমিন। মাশাআল্লাহ। যারা এক বিগত আগাইছে আল্লাহ তাদেরকে কবুল করেন, যারা 4 আঙ্গুল আগায় গেছে আল্লাহ তাদেরকেও কবুল করেন। জোরে বলেন আমিন। এই যে মাঝখানে এত বড় তালু ফাঁকা, এই কাকা সামনে আয়েন। আমি ডাকতেও পারি না, পরে যদি লাগে একটা ডাক কেলায় আরেকটা, তাহলে আবার ফেস লাগবো। সামনে আয়েন। মাশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, জমে বসি। হ্যাঁ, মাশাআল্লাহ। এই তো মজমাটা সুন্দর দেখাচ্ছে। তালু ছিলাম মাহফিল কি ভাল লাগে? হ্যাঁ, তালু টালু বইরে বই, এদিক দিয়ে সাফা ভাঙে গেছে, এই সাফাটা বইরে পড়ে বই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এ হয়েছে যথেষ্ট, এনাফ। আল্লাহু আকবার। আল্লাহর নামটা একবার জোরে উচ্চারণ করে শুরু করবো, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আপনি দাঁড়ায় আছেন কেন? বসে যান। মাশাআল্লাহ, বসে যান, জায়গা থাকলে বসে যান। আমার ভাই, যেটা বলতেছিলাম, একটা মহিলাকে বিবাহ করা হয় কয়টা জিনিস দেখি? 4টা। পুরুষের আরো জমে বইছে, কারণ বিষয় তো তাদের উপর না, এটা আরামসে শুনতে পারবো। না না, মাঝে মধ্যে কথা আমাদের গায়ের উপরও চাপবে ইনশাল্লাহ। কয়টা বিষয় দেখে বিবাহ করা হয়? 4টা। আল্লাহর রাসূল বলে গেছে। 1 নাম্বার, নবী বলছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা। প্রথম নাম্বার বিষয় যেটা দেখা হয়, মহিলার সহায় সম্পদ আছে কিনা। বলেন, আমরা যারা আজকে সমাজের মধ্যে বিবাহ করি, বিবাহের সময় মেয়ের বাড়ির সহায় সম্পদের দিকে দেখি কি দেখি না? দেখি। 1 নাম্বার। 2 নাম্বারে আল্লাহর রাসূল বললেন ওয়ালি জামালিহা, মহিলা কেমন সুন্দরী সেই জিনিসটা আমরা বিবাহ করার সময় দেখি, খুঁজে দেখি। বলে আগেই জিজ্ঞাসা করা হয়, বলো সুন্দর কিনা নাকি কালা। ফর্সা হইলে দেখতে যায়, ফর্সা না হইলে দেখার জন্য যায় না। আমার ভাই বলেন, এই খাসলত আমাদের মধ্যে আছে না নাই? এটা খারাপ না, মোটেও এটা খারাপ না। আপনি বিবাহ করবেন না দেখে কেন করবেন? হ্যাঁ, আপনি বিবাহ করবেন, এটা কি 2 দিন পরে পরে করবেন? হ্যাঁ, তাইলে একটা বিবাহ করবেন, পরে যদি সামর্থ্য হয় তাহলে আরেকটা, পরে 3টা, পরে 4টে। 4টের উপরে তো যাওয়া যাবে না। আচ্ছা, ধরেন একটার উপরেই আমরা কথা বলতেছি, একটা বিবাহ করবেন, এটা না দেখে কেন করবেন আপনি? আল্লাহ আপনারে দেখার আল্লাহ অনুমতি দিয়ে দিচ্ছে। কোনো পুরুষ যদি বিবাহের নিয়তে কোনো জায়গায় যায় আর কোনো মহিলা মেয়েকে দেখতে যায়, তাহলে যেই মেয়েটার পর পুরুষের সামনে আসা সম্পূর্ণ নিষেধ, সেই মেয়েটাও যেই পুরুষ তাকে দেখতে গেছে বিবাহের নিয়তে তার সামনে আসতে পারে। এই হাত পর্যন্ত, এই চেহারা, এগুলা স্বামী যেই পুরুষটা বিবাহের নিয়তে গেছে তার সামনে সে খুলে দেখাতে পারে। সুবহানাল্লাহ। তার মানে সুন্দর কিনা কালা এটা দেখাতে কোনো কি নাই, সমস্যা। কয় জিনিস দেখে বিবাহ করা হয়? এর মধ্যে 1 নাম্বার, সম্পদ আছে কিনা, সহায় সম্পদ আছে কিনা। যদি আমরা এই দিকগুলা ভালো করে চিন্তা করতাম, তাহলে সুদখোরের শরীরে কেউ বিয়ে করলো না। কথা ঠিক না? আমরা যদি আমরা যদি স্ট্রাইক করতাম যে না, সুদখোরের কোনো সেরি আমরা বিয়ে করতাম না, তাহলে সব বেড়াইন মানুষ সুদ ছেড়ে দিল। কারণ মেয়ে যখন ঘরে বুড়ে লইলে তখন আস্তে করে নিজ দায়িত্বেই সুদ ছেড়ে দিল। আমাদের এত বয়ান করা লাগতো না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন 1 নাম্বার লিমালিহা, সহায় সম্পদ আছে কিনা মহিলাকে বিবাহ করার সময় দেখা হয়। 2 নাম্বার ওয়ালি জামালিহা, সুন্দর কিনা সুন্দরী কিনা দেখা হয়। 3 নম্বরে আল্লাহর নবী বললেন ওয়ালি হাসাবিহা, মহিলার বংশ কেমন, তার নানার দিকের বংশ কেমন, দাদার দিকের বংশ কেমন, নানির বংশ কেমন, দাদির বংশ কেমন, বংশগুলি আত্রায়া দেখা হয়।
বংশগুলি ভালো করে নির্বাচন করা হয়, দেখা হয়, খোঁজখবর নেওয়া হয়, এরপরে বিবাহের সম্বন্ধ পাকাপুক্ত করা হয়। কথা বলুন ঠিক কিনা? এক নাম্বার সহায় সম্পদ আছে কিনা দেখা। 2 নাম্বার রাসূল বলছেন সুন্দরী কিনা এটাও দেখা হয়। 3 নাম্বার ওয়ালি হাসাবিহা বংশ কেমন, ভালো না মন্দ এটাও কি দেখা হয়। 4 নাম্বার আল্লাহর রাসূল বললেন ওয়ালি দীনিহা ধার্মিকতা কতখানি আছে সেটাও দেখা হয়। দেখেন কিনা? হ্যাঁ, এটা আগের যুগে আমরা শুনতাম যে রাস্তার কিনারায় বাড়ি থাকলে আর নদীর পাড়ে বাড়ি থাকলে আর বাড়িতে বড় জঙ্গল না থাকলে এই বাড়ির মেয়েদেরকে বিবাহ দেওয়াটা খুব কষ্ট আছে। কথা ঠিক না? এই বাড়ির মেয়েরে কেউ নিতে চাইতো না। রাস্তার কিনারায় বাড়ি হইলে বলতো এদের শরম লজ্জা কম, নদীর পাশে বাড়ি এদের শরম লজ্জা কম, আর বাড়িতে বড় জঙ্গল না থাকলে এদের শরম লজ্জাও কম। এই কারণে এই বাড়ির মেয়েগুলারে বিবাহ দেওয়া তুলনামূলক কঠিন ছিল। কিন্তু আজকের জমানায় রোডের কাছে বাড়ি হইলে বিয়া হয় তাড়াতাড়ি, নদীর পাশে বাড়ি হইলে বিয়া হয় তাড়াতাড়ি, আর জঙ্গল না থাকলে বিয়া হয় তাড়াতাড়ি। কথা বলুন ঠিক কিনা? তাহলে যুগ আগেরটা আছে না পাল্টে গেছে? কয় জিনিস দিককে বিবাহ করা হয়? 1 নাম্বার সম্পদ, 2 নাম্বার সুন্দরী, 3 নাম্বার বংশ, 4 নাম্বার দিনদারি ধার্মিকতা। আমার ভাই এই 4টা জিনিস দেখাতে দোষের কিচ্ছু নাই। আপনি দেখেন সহায় সম্পদ আছে কিনা, বাস ভালো কথা। আপনি দেখেন সুন্দরী কিনা, আপনি কালামে কেন বিয়া করবেন? আপনি খুঁজেন সুন্দরী, সমস্যা। 3 নাম্বার বংশ কেমন আছে এটা ভালো করে খুঁজছে এরপরে বিয়া করে। 4 নাম্বার দিনদারি কতখানি আছে, ধার্মিক কিনা, নামাজ পড়ে কিনা, আল্লাহকে চিনে কিনা, রসুলকে চিনে কিনা, ইসলাম বুঝে কিনা। এই সমস্ত ধার্মিকতা দেখে এরপরে মহিলাকে বিবাহ করা হয়। তাহলে একটা মেয়ে লোককে বিবাহ করার সময় মোট